সাথে আমি 1 ঘন্টা আলোচনা তাকে তো যোগ্যই মনে করি। রাহুলের মতো ব্যক্তির সাথে আমি 1 ঘন্টা আলোচনা তাকে তো যোগ্যই মনে করি। আলহাসের বাচ্চা বাচ্চা ছেলের সঙ্গে আপনি ফোন রেকর্ড করে আপনি নেটে ছাড়েন। আলহাসের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে নেটে আলোচনা করে ফোন ছাড়েন। আমাকে যোগ্য মনে করেন না? আপনাকে আমি যোগ্য মনে করি না রাকিব সাহেব, জেনে রাখেন। আলহাসের বাচ্চা বাচ্চা ছেলের সঙ্গে আপনি ফোন রেকর্ড করে আপনি নেটে ছাড়েন। আলহাসের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে নেটে আলোচনা করে ফোন ছাড়েন। আমাকে যোগ্য মনে করেন না? আপনাকে আমি যোগ্য মনে করি না রাকিব সাহেব, জেনে রাখেন। बात तो सही है। আপনাকে আমি যোগ্য মনে করি না ডিবেট। আপনি আগে রমজান মাসে 3 মাস আগে আমাকে নিয়ে আগে ফার্স্ট ভিডিও করেছেন। আপনাকে আমি ভিডিও করতে যাইনি, আপনাকে তো চিন্তামই না। আপনাকে আমি চিন্তামই না। আপনি আমাকে নিয়ে 3টে ভিডিও করেছেন রমজান মাসে। এখানে কত বড় মিথ্যা কথা বলছেন যে আপনি আমাকে নিয়ে কথা বলেননি। রমজান মাসে প্রথমে আমাকে নিয়ে 3টে ভিডিও করেছেন, আর আপনাকে আমি চিনি না। এই তো চিনলাম কয়দিন আগে। এই কাজগুলো করছে। আর ইউ কমেডি মি? রাকিবুলকে আমি গুনায় ধরি না। যদি হয় রাকিবুলকে আমি গুনায় ধরি না। রাকিবুলকে আমি গোনাই ধরি না ডিবেটের ময়দানে। এই ডিবেটের ময়দানে রাকিবুল ইসলামকে আমি গোনায় ধরি না। রাকিবুলকে আমি গোনায় ধরি না, জেনে রাখেন। রাকিবুলকে এই জন্য আপনাকে নিয়ে কোনো কথা বলিনি। আপনি আমাকে নিয়ে পরপর 3টে ভিডিও তৈরি করেছেন আগে রমজান মাসে। প্রথমে আপনি করেছেন, আমি আপনাকে করিনি। আমাকে নিয়ে যদি আপনি না করেন তো ভিডিও বানিয়েছেন কেন? তারাবি রাকাতের উপরে আপনার ইউটিউবে এখনো মজুদ আছে। তারাবি আমার কথা জবাব দিয়েছেন, আমার কথা। আমি আমাকে নিয়ে করেছেন। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তো আমাকে যদি গোনায় না ধরেন, আমাকে নিয়ে ভিডিও করলেন কেন? আমাকে নিয়ে গোনায় না ধরলে ভিডিও করলেন কেন? খত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তথাকথিত লা মাযহাবিরা এবং তাদের কিছু মূর্খ অজ্ঞ জাহেল বক্তারা জনসাধারণকে কিভাবে কি কূটকৌশলে বিভ্রান্ত করে তার একটি নমুনা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ব্রাদার রাহুল নামের এই ব্যক্তি সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি 20 টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অমান্য করেছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বড়ই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ব্রাদার রাহুল মনে করেন, এটা তো আপনারা মনে করেন যে আমরা তো আবু হানিফারে মানি, আপনি তো মানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্রাদার রাহুলকে। গরুর রাখাল রে মানেন আপনি তো গরুর রাখাল রে মানেন। ব্রাদার রাহুল রে মানার কথা কোথায় আছে? ব্রাদার রাহুলকে মানার কথা কোথায় আছে? তাকে উসমানীকে হাজির করেন। গাছে কাঁঠাল গোপে তেল দিলে আপনি গোল্ডেন চেন দিবেন বিচারকহীন ভাবে, বিচারক ছাড়া গোল্ডেন চেন দিবেন। এই হাস্যকর জিনিসগুলো জনগণ হাসবে। ভাই আমার শর্ত আপনার পছন্দ হয়নি, আপনি ডিসএগ্রি করবেন। আমার শর্ত পছন্দ হয়নি, আপনি বাস করবেন না, বলবেন আপনার শর্ত আমি মানি না। প্রতারণা কে করেছে দেখুন, প্রতারণা। উনি এখন এগুলোকে আসলে রেকর্ড করে ফেসবুকে ছাড়বে। উনি বুঝাবেন যে হ্যাঁ রাহুলের সঙ্গে কথা হয়েছে। এখন উনি রেকর্ড করবেন ভিডিওটাকে। এটা খুব ভালোভাবে জানা আছে, ভিডিও রেকর্ড করার জন্য এখন আলাদা প্রসঙ্গহীন কথা বলছে।
প্রসঙ্গহীন কথা বলছে এই জন্যই, প্রসঙ্গহীন কথা বলছে এই জন্য যে ভিডিও করে নেটে ছাড়বে, ভিডিও করে নেটে ছাড়ার জন্য ইনি উল্টাপাল্টা কথা বলছে, নন স্টপ কথা বলছে, নন স্টপ কথা বলে চলছে, অনর্থক কথা, প্রসঙ্গহীন বারবার কথা বলে চলে যায়, মানে তাছাড়া আর কোনো উপায় নাই, বুঝে নিয়েছে। সমস্যার সমাধান না করে 10 রকমের ফাতিহা পড়তে পারবে কিনা, বুখারী বলতে পারবে কিনা। এই তামিদ ভাই, উনি বিতর্ক নিয়ে আসলে কোনো কথা বলতে চান না, তিনি অনর্থক কথা বলে সময়টাকে নষ্ট করতে চান। উনি ফেসবুকে ভিডিও আপলোড করবে, এই জন্য তিনি এখানে ভিউ ব্যবসা করতে যাচ্ছেন। মানে গোল্ডেন চেন না পেলেও ফেসবুকের মানে ভিউয়ারশিপের জন্য এই কাজগুলো করছে। রাকিবুলকে আমি গুনায় ধরি না, যদি হয় রাকিবুলকে আমি গুনায় ধরি না, রাকিবুলকে আমি গোনাই ধরি না ডিবেটের ময়দানে, এই ডিবেটের ময়দানে রাকিবুল ইসলামকে আমি গোনায় ধরি না, রাকিবুলকে আমি গোনায় ধরি না, জেনে রাখেন।